যে রাস্তায় একসময় তরুণীদের হাতে শোভা পেত বই, চোখে থাকত বাঁধভাঙা স্বপ্ন আর আত্মবিশ্বাসের দীপ্তি, কাবুলের সেই পরিচিত জনপদে এখন নেমে এসেছে গভীর নীরবতা। ২০২১ সালের আগস্টে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কেটে গেছে প্রায় ৫ বছর। ক্ষমতায় এসেই একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করে নারীদের জনপরিসর থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান শাসক গোষ্ঠী। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে যেন অদৃশ্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রেও সংকুচিত হয়েছে নারীদের সুযোগ। সরকারি দপ্তর থেকে শুরু করে এনজিও এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় নারী কর্মীদের কাজের ওপরও আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানে বর্তমানে মাত্র ৭% নারী কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাচ্ছেন। নারীদের ওপর নিষেধাজ্ঞার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে দেশটির ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থায়। বিশেষ করে মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে তৈরি হয়েছে গভীর সংকট। তথ্য বলছে দেশটিতে প্রতি ৪,০৫০ জন নারীর জন্য মাতৃত্বকালীন সেবা দিতে রয়েছেন মাত্র একজন ধাত্রী। এর পাশাপাশি পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। কেড়ে নেওয়া হয়েছে নারীদের স্বাধীন চলাফেরার অধিকারও। মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়া চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধের কারণে দৈনন্দিন জীবনও হয়ে উঠেছে কঠিন। তবে এই অন্ধকারের মাঝেও থেমে যায়নি লড়াই। রাজপথের প্রকাশ্য প্রতিবাদগুলো কঠোরভাবে দমন করা হলেও ঘরে ঘরে গড়ে উঠেছে বিকল্প শিক্ষার ব্যবস্থা। স্থানীয় উদ্যোগ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবীদের সহায়তায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম এবং গোপন আস্তানায় চলছে সিক্রেট আন্ডারগ্রাউন্ড স্কুল। জীবিকা টিকিয়ে রাখতে অনেক নারী ঘরে বসে সেলাই, হস্তশিল্প ও কারুশিল্পের পণ্য তৈরি করে গোপনে বিক্রি করছেন। সেই সামান্য আয় দিয়েই চালিয়ে নিচ্ছেন নিজেদের ও পরিবারের জীবনযাপন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রশ্নে নারী ও মেয়েদের অধিকারকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করছে। তবুও কাবুলের শাসক গোষ্ঠীর কঠোর নীতিতে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও জনজীবনে নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রেই সংকুচিত হচ্ছে তাদের পরিসর। একসময় যে কাবুলের রাস্তায় ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ছুটে চলতেন তরুণীরা, সেই রাস্তাতেই আজ তাদের উপস্থিতি অনেকটাই নিঃশব্দ। কিন্তু সেই নীরবতার ভেতরেই চলছে টিকে থাকার লড়াই, অধিকার, শিক্ষা আর একটি স্বাভাবিক ভবিষ্যতের আশায়।